এটা গত পরশুদিনের সন্ধ্যার ভিডিও। আমি আগেই বলেছি যে মেয়ের স্কুলের প্রজেক্ট তৈরি করতে হবে, আর এটাই মানে বোতল পেন্টিং করতে দিয়েছে। আর বাঁশের ফুলদানিটা তো আগেই হয়ে গেছে, আপনারা সকলেই দেখেছেন। ফুলদানি যেহেতু ফুলের বানিয়েছি, তাই বোতলে অ্যাকোরিয়াম আঁকলাম। জানি না আঁকাটা বুঝতে পারছেন কি না, কারণ ভীষণ হালকা করে আঁকতে হয়েছে তাই। তবে রং করার পর ভালোই লাগবে। আমি এখানে ক্যামেলের ফেব্রিক কালার দিয়ে রঙটা করব। এখানে অনেক রকমের রং আছে, রঙগুলো আপনাদের তাই দেখিয়ে দিলাম। আর রঙটা করতে বেশ সময় লাগবে, ধরে ধরে করতে হবে। আর এই সব কাজগুলো করতে ভীষণ ধৈর্যের পরিচয় দিতে হয়। তবে আমি একদিনেই কমপ্লিট করতে পারবো না, কারণ মাথা নিচু করে বসে বসে রং করতে হয়। আমার স্পন্ডালাইটিস আছে, তাই বেশিক্ষণ মাথা নিচু করে রাখতে পারি না, ভীষণ ঘাড়ে যন্ত্রণা শুরু হয়ে যায়। দেখি আজ কতটা করতে পারবো, বাকি রঙটা পরের দিন করব। দেখুন, অ্যাকোরিয়ামের নিচের স্টোনগুলো সব রং হয়ে গেছে। এবার মাছটা রং ধরেছি, আজ এটুকুই রং করব। আর হ্যাঁ, জানাবেন কিন্তু এটুকুই কেমন হলো। আর রং তুলি নিয়ে বসলে আমি যে কোথায় হারিয়ে যাই সে নিজেও জানি না। রং তুলিও আমার ভীষণ ভালোবাসার জায়গা। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা মনি ব্লগ। আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করব আপনারা যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, তাই সকালে ঘুম থেকে উঠেই আগে বাসি বিছানাটা তুলে দিলাম। আর সৌমিদির অনুরোধে আরও একবার বিছানার চাদরটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। এটা কিন্তু কেনা চাদর নয়, কাপড়ের থান থেকে কেটে তৈরি করা, তাই মাঝখানে একটা জোর আছে, বাট চাদরটা খুব লাইট ওয়েট। এবার চলে আসলাম রান্নাঘরে। ভাত বসাবো, তাই চালটা ধুয়ে নিচ্ছি। 2 বেলার ভাত করব। আমরা সংসারে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি, তাহলে পরিশ্রম, সময় আর টাকা, এই 3টে জিনিসই আছে। আমি এই কথাটা কেন বললাম এবার তা শুনুন। আমরা যদি 2 বেলার ভাত বা তরিতরকারি রান্না করে রাখি, তাহলে আমাদের সময়ও বাঁচে, পরিশ্রমও বাঁচে। আর গ্যাস হোক বা ইন্ডাকশান বিকেলে না ধরাতে হয়, তাহলে জ্বালানি ও বিদ্যুৎ বাঁচে আর টাকাও বাঁচে। কি তাহলে বাঁচল তো 3টে জিনিসই। কিন্তু ওই যে সব কিছু তো আর আমাদের হাতে নেই, আমাদের সবাইকে মেনে নিতে আর মানিয়ে নিতেই জীবন কেটে যায়। জীবনে অনেকগুলো বসন্ত পার করে দিলাম, সব বসন্তই হারিয়ে যায়। কেউ পাতা ঝরার দুঃখ দিয়ে, কেউ বা দূরত্ব চায় রিক্ততার সীমারেখা টেনে। পার্থক্য শুধু এটুকুই। যাই হোক, রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। কালকে একটু কুমড়ো পাতার স্যান্ডউইচ করার রেসিপি শেয়ার করেছি, জানাবেন কিন্তু কেমন লাগলো। প্রথমেই এখন বসাবো চিংড়ি দিয়ে চিচিঙ্গা ভাজা। আর এটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। চিচিঙ্গাটা কেটে ধুয়ে লবণ মেখে রেখেছিলাম, যাতে চিচিঙ্গার এক্সট্রা জলটা বেরিয়ে যায়। ঝুড়িতে রেখেছিলাম আমি। আর এখন ভালো করে জল চিপে চিপে একটা প্লেটে তুলে রাখছি। দেখুন একবার কতটা জল বেরিয়েছে। আর এই জলটা যদি কড়াইতে দিয়ে শোকাতে হতো, তাহলে কিন্তু অনেকটা সময় চলে যেত। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ দিয়ে মজতে দিলাম। কিছুক্ষণ পর কিছুটা চিংড়ি মাছ দিয়ে খানিকটা ভাজা করে নিয়ে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে, কেননা লবণ যেহেতু চিচিঙ্গার মধ্যে মাখিয়ে রাখা আছে, আবার পেঁয়াজ ভাজাতেও দিয়েছি, তাই এখানে অল্প একটুকুই দিলাম। আর সামান্য জল দিয়ে কষিয়ে নিয়ে চিচিঙ্গাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, তবে গ্যাসটা জোরেই রেখেছিলাম, না হলে ভাজাটা কেমন থ্যাসথ্যাসে হয়ে যায়। আর গ্যাসটা জোরে দিয়ে ভাজলে লাল লাল করে খুব সুন্দর ভাজাটা হয়। তাই কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম চিচিঙ্গাটা অনেকটাই মজে গেছে।
বা ভাজা হয়েছে, তবে পুরোটা এখনও হয়নি, আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। ফাইনালি এবার ভাজাটা হলো। চলুন একবার একটু সামনে থেকে দেখিয়ে দিই। একই আজ বৃহস্পতিবার, পুজোর চাপ আছে, তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। এখন পটল ভাজা করব, ওই সকালে ভাতের সঙ্গে খাওয়া হবে। পটল ভাজাটা করে মাছের ঝোল করব। তবে আগে যদি আপনাদের দাদা আমাকে বলতো যে বিকেলে অফিস যাবে, তাহলে আগে পুজোটা দিয়ে দিতাম, তারপর না হয় রান্নাটা করতাম। তবে কী আর করা যাবে, রান্না শুরু করে ফেলেছি যখন, আগে এটাই শেষ করি, তারপর স্নান সেরে পুজো করা যাবে। পটল ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রাখছি। পরে আরও তেল দিতে হয়নি, যা তেল ছিল তাতেই মাছ ভাজা হয়ে যাবে। তাই আজকে শোল মাছ এনেছিল বাজার থেকে। রান্না করব আলু দিয়ে শোল মাছের ঝোল, পেঁয়াজ রসুন দিয়েই করেছি, একদম কষা কষা করে। আগে মাছগুলো ভেজে নিই। দুটো মাছ এনেছিল। এই লেখার চক্করে আমার ভিডিও শেয়ার করতে দেরি হয়ে যাচ্ছে, আর এই লেখার সঙ্গে মিলিয়েই ভয়েসটা দিতে হচ্ছে। আরও চাপ, চাপের ওপর চাপ, চাপের আর শেষ নেই জীবনে। একটা থেকে উঠতে না উঠতেই আরেকটা এসে হাজির হয়। সত্যি প্রবলেম ছাড়া একটা মিনিটও চলে না। আর জানেন তো, এটাই বাস্তব, আর এটাই জীবনের চিরসত্য। আর এটা মেনে নিলে জীবন সুন্দর, আর না মানলেই জীবন অসুন্দর। মাছের ঝোলটা এবার সামনে থেকে দেখাই। মাছগুলো ভেজে সব তুলে নিয়ে ওই তেলে আলুগুলো ভাজা বসিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আজকে পেঁয়াজটা বেটে দিইনি, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। আলুটা ভেজে তুলে নিয়ে আর একটু তেল দিলাম। তেলটা গরম হতে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিলাম, সাথে কিছুটা লবণ, যাতে তাড়াতাড়ি লাল হয়ে যায় পেঁয়াজটা। আজকের গলাটা একটু ধরে গেছে। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে বাটা মশলা অ্যাড করব। বাটা মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। তারপর গুঁড়ো মশলা মানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তবে গলাটা ধরে যাওয়াতে হয়তো গলার ভয়েসটা একটু অন্যরকম লাগবে। আসলে বৃষ্টি হচ্ছে রাতের দিকে, হতে পারে সেই কারণেই গলাটা ধরে যাচ্ছে। তবে আজকে সত্যি ভিডিওটা শেয়ার করতে অনেকটা রাত হয়ে গেল, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার জলটা অ্যাড করব। জল দেওয়ার সাথে সাথে মিশিয়ে দিয়ে ভেজে রাখা শোল মাছগুলো সব দিয়ে দেবো, কেননা বেশিক্ষণ ধরে ফুটাতে হবে না ঝোলটা। আলুটা তো কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে, তাই এবার ঢেকে দিলাম কড়াইটা। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম ঝোল আলু সবটা পারফেক্ট হয়ে গেছে। দেখুন আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। এবার গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে ফেলবো গরম গরম শোল মাছের ঝোল। মাছের ঝোল নামিয়ে রেখে চলে গেলাম স্নান করতে। 2 সপ্তাহ পুজো দিতে পারিনি শরীর খারাপ থাকায়, তাই এ সপ্তাহে ঠাকুরের বাসনও পড়েছিল, বাসন মাজা কমপ্লিট। আর দেখলেন আজকে প্রচুর ফুল ফুটেছে, আর এই বছরের গাছের শেষ ফল পাকা আম দিয়ে বৃহস্পতিবারের পুজো দিয়েছি। আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। টাটা, গুড নাইট।